হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সন্ধে হলেই তো আমাদের কিছু না কিছু খেতে মন চায়, কিন্তু সবসময় আমরা দোকানে যেতেও পারি না। তাই যদি ঘরে কিছু সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় তো মন্দ কোথায়, আর স্বাস্থ্যকরও হয় ঘরে বানালে। তাহলে চলো আজকে আমি তোমাদের সাথে মোমোর রেসিপি শেয়ার করছি। ফার্স্টে নিয়েছি 1.5 কাপ ময়দা, আর তাতে দিয়েছি 1/2 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিলিয়ে নিতে হবে 1 মিনিট মতো। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটি সেমি সফট ডো বানিয়ে নিয়েছি। আমার 1/2 গ্লাস মতো জল লেগেছে। ডোটা বানিয়ে নিয়ে উপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেব, যেন উপর থেকে হার্ড না হয়ে যায়। তারপরে কভার করে 15 মিনিট মতো রেখে দেব। এবার মোমোর পুর বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়েছি বাঁধাকপি 1.5 কাপ, ক্যাপসিকাম 1/2 কাপ, গাজর 1 কাপ, পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের, 5-6টা কাঁচা লঙ্কা, আদা 1.5 ইঞ্চি মতো, সবগুলোকে কুচিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে 2-3 টেবিল স্পুন তেল নেব। তারপরে একে একে সবজিগুলো কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে সবজিগুলো মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো ভাজা ভাজা করে গ্যাস ফ্লেম অফ করে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন লবণ ও 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। তারপর সেটি ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে রাখা চিজ। এখানে চিজ নিয়েছি 1/2 কাপ মতো, তোমরা চাইলে এর থেকে কম বেশি করতে পারো। এবার চিজ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটি ফুটো থালায় ভালো মতো তেল লাগিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ড, আর তার উপরে ওই ফুটো থালাটা দিয়ে কভার করে দিয়েছি। তোমাদের কাছে মোমো প্যান বা ইডলি প্যান যেটাই থাকুক, সেটাতে এইভাবে তেল ব্রাশ করে স্টিমে বসিয়ে রাখবে লো হিটে। এবার আগে থেকে মেখে রাখা ময়দাটা ছোট ছোট লেচি কেটে নেব সমান আকারে। লুচির থেকেও একটু ছোট আকারের করতে হবে লেচিগুলো। এবার সবগুলো গোল করে নেব। এখানে ছোট দুটো বাটিতে একটিতে জল আর একটিতে শুকনো ময়দা নিয়েছি। এখানে আমি তোমাদের 4টি ডিজাইনের মোমো বানানো দেখাচ্ছি। ফার্স্টে পুরির মতো একটু পাতলা করে বেলে নিতে হবে, পুরির থেকেও আর একটু পাতলা হলে ভালো হয়। এবার তার চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে ভেতরে 1 চামচ মতো পুর নিয়ে নেব। তারপরে এভাবে একটার উপরে একটা ভাঁজ করে নেব, শাড়ির কুচি করার মতো। হাফটা ভাঁজ করে বাকি হাফটা এভাবে ওই ভাঁজগুলোর সাথে লাগিয়ে নিতে হবে। পরেরটা ওইভাবেই শাড়ির কুচি করার মতো ভাঁজ করে নিয়ে পুরোটা ভাঁজ করে এক জায়গায় এনে মাঝখানে মুড়িয়ে দিতে হবে। এবার পরের ডিজাইনটা ওই একইভাবে পুরির মতো বানিয়ে নিয়ে মাঝখানে পুর দিয়ে এবার 2 সাইড থেকে ভাঁজ করে পুলি পিঠার মতো কিছুটা বানিয়ে নিতে হবে। ধারগুলোতে একটু জল লাগিয়ে নিয়ে মুখটা সিল করে নিয়ে 2 দিকের কর্নার এক জায়গায় এনে একটার উপরে আর একটা এভাবে লাগিয়ে নেব জল দিয়ে। এবার 4th ডিজাইনটা এভাবে একই প্রসেসে ভাঁজ করে নিতে হবে। অর্ধেকটা ভাঁজ করব একটার উপরে একটা কুচি করে, তারপরে বাকি অর্ধেকটা দুটো সাইড এক জায়গায় করে এভাবে সিল করে নেব মুখটা। এইভাবে সব মোমোগুলো বানিয়ে নেব। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বানিয়ে নেবে। এবার ওই স্টিম করতে রাখা বাসনের মধ্যে এক এক করে সব মোমোগুলো দিয়ে ঢেকে দেব। আমি এখানে 10 থেকে 12 মিনিট স্টিম করে নিয়েছি লো হিটে। তারপর ঢাকনা খুলে গরম গরম সার্ভ করে নেব। দেখো মোমোটা কত দেখতে লোভনীয় হয়েছে। আর চাটনিটা আমি ঘরেই বানিয়েছিলাম, রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর কিছুটা মোমো ফ্রাইও করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো।